আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তো আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া, আমাকে তো চেনই। সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কত নম্বর ক্লাস? ফোর্থ ক্লাস। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের থার্ড ক্লাস পর্যন্ত আমরা কি শিখছিলাম? ম্যাট্রিক্সের থার্ড ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে অ্যাডজয়েন্টমেন্ট ম্যাট্রিক্স বের করা শিখছিলাম। দেন হচ্ছে কীভাবে সহগুণক বের করা লাগে, দেন হচ্ছে কীভাবে অনুরাশি বের করা লাগে। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত শিখছিলাম হচ্ছে অ্যাডজয়েন্ট কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। হ্যাঁ, তো আজকের ক্লাসটা বেশি বড় হবে না, কজ এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের পার্টটুকু শেষ হবে। দেন হচ্ছে আমাদের নির্ণায়কের কিছু পার্ট আছে। হ্যাঁ, নির্ণায়কের পার্টটুকু আমরা পঞ্চম ক্লাস থেকে ধরবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের ক্লাস বেশি বড় হবে না, অল্প কিছু একটা বা দুইটার মতো ম্যাথ আছে, দেন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, এটা তো প্র্যাকটিস আর কি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স। ওকে, এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো এটা আসলে কীভাবে বের করে? এ ইনভার্স সমান হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এর নির্ণায়কের ভ্যালু 1/a এর নির্ণায়ক ইন্টু তোমার অ্যাডজয়েন্টমেন্ট অফ এ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের এ এর, অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝছো। তো এখানে সংজ্ঞা লেখা আছে, বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটা ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে একটি কি বলা আছে, একটা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সকে উক্ত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার? যেমন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স হলে এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, অথবা এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে অভেদক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেখছিলাম। তো বিপরীত ম্যাট্রিক্স থাকার কিছু শর্ত আছে ভাইয়া, দুইটা শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে এই ম্যাট্রিক্সকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। অ্যান্ড বর্গ ম্যাট্রিক্স মানে আমরা কি জানি? বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের, বর্গ ম্যাট্রিক্স মানে কি ছিল? বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে, ওয়েট একটা সেকেন্ড, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স মানে ছিল আমাদের কলাম ইজ ইকুয়াল টু সারি, অর্থাৎ যে কয়টা কলাম থাকবে ঠিক সে কয়টাই সারি থাকবে, তাহলে আমরা সেটাকে বলতে পারতাম বর্গ ম্যাট্রিক্স। দেন আমার যে সেকেন্ড শর্তটা আছে, সেকেন্ড শর্তটা কি বলছে? সেকেন্ড শর্তটা হচ্ছে ম্যাট্রিক্সকে অবশ্যই অব্যতিক্রমী হতে হবে। এখন অব্যতিক্রমী মানে কি? অব্যতিক্রমী মানে বুঝাইছে ম্যাট্রিক্সের যে তোমার নির্ণায়কের ভ্যালুটা আছে না, এটা কি জিরো হওয়া যাবে না। নির্ণায়ক নট ইজ ইকুয়াল টু জিরো। বুঝছো? তো চলো একটা ম্যাথ দেখি আমরা। তো এই ম্যাথটা বলছে কি, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 22-এ আসছে। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় গতে তোমাদের এই ইনভার্সটাই বের করতে বলে। ওকে, তো দেখি আসলে ম্যাথটা কীভাবে করা যায়। তো আমরা ম্যাট্রিক্সটা প্রথমে কী করব, তুলব, যে আমাদের গিভেন বা দেওয়া আছে। তো দেখো কি দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা লিখবা এ ইজ ইকুয়াল টু 2 3 2 0 4 1 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। হ্যাঁ, তো এটা বলছে ইনভার্স বের করতে। তো চলো দেখি কেমনে করা যায়। তো ইনভার্স বের করার জন্য তোমাকে সর্বপ্রথম দেখতে হবে ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কিনা। তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত দেখো তো। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এটা 3/3 একটা ম্যাট্রিক্স। সো এটার কলাম সমান সারি, সো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। সো আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ করছে। এখন সেকেন্ড কন্ডিশন যেটা ছিল, সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে ভাইয়া এটা নির্ণায়কের ভ্যালুটা কি জিরো হয়েছে কিনা।
জিরো হইলে এ ইনভার্স হবে না, আর জিরো না হইলে হবে, এর যে কোনো মান হইতে পারে জিরো ব্যতীত। তো দেখি এটা নির্ণায়কের ভ্যালু বের করি। ইজ ইকুয়াল টু, আমি প্রথম সারি বরাবর বিস্তৃত করতেছি, হ্যাঁ। তো 2 ইন্টু এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে, থাকবে হচ্ছে 4 2 1 3, এখানে তো প্লাস, এখানে মাইনাস, অ্যান্ড এখানে প্লাস। সো এখানে মাইনাস, এখানে জিরো আছে, সো জিরো ইন্টু যাই থাকুক জিরোই হবে আলটিমেটলি। তাও লিখি, এই বরাবর কাটা, এই বরাবর কাটা, অর্থাৎ জিরোর সারি বরাবর কাটা অ্যান্ড কলাম বরাবর কাটা, তাকে হচ্ছে শুধু 3 2 2 3। দেন লাস্টে আছে হচ্ছে প্লাস 1 ইন্টু, দেখো সারি বরাবর কাটা কলাম বরাবর কাটা, আমাদের বাকি আছে 3 4 2 1। দেন দেখো কি হয়, তো এটা হবে হচ্ছে, তোমরা তো অলরেডি জানো এটা দ্বারা এটা গুণ করতে হবে, গুণ করলে হয় হচ্ছে 3 4 12 মাইনাস হচ্ছে 2, এটা তো আর জিরোই হবে আমরা জানি, প্লাস 1 ইন্টু, এটা কত হয় 3 অক্ষে 3 মাইনাস 4 দুগুণে 8। দেখো তো কত আছে অ্যান্সারটা, অ্যান্সারটা আসবে হচ্ছে 2 গুণ 10 মাইনাস 0 প্লাস 1 গুণ মাইনাস 5, 20 মাইনাস 0 মাইনাস 5 সমান হচ্ছে 15। তো এটা কি জিরো? এটা নট ইকুয়াল টু জিরো। সো আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে, যেহেতু দুইটা শর্ত আমার ফিল আপ করছে। তো আসো দেখি আসলে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে পারি। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা আমরা অলরেডি দেখছি, যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/a এর নির্ণায়কের মান গুণন অ্যাডজয়েন্টমেন্ট অফ এ। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার মেইন সূত্র, বুঝছো? তো চলো দেখি। তো আমরা থার্ড ক্লাসে শিখছিলাম কিভাবে অ্যাডজয়েন্টমেন্ট অফ এ বের করতে হয়, হ্যাঁ। তো আসলে আমরা এখন বের করি, কিভাবে বের করব। প্রথমে তোমার এই যে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব, সহগুণক বের করে আমাদের কাজ হবে সহগুণক ম্যাট্রিক্স বের করা। দেন হচ্ছে ওই সহগুণক ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, তারপরে ট্রান্সপোজ করার পরে একটা ম্যাট্রিক্স পাবো, সেটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টমেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? তো চলো আমরা ভুক্তিগুলোর সহগুণক বের করি। প্রথমে হচ্ছে আমি ম্যাট্রিক্সটা আবার লিখে নিই। ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমার এরকম, যে এ ইজ ইকুয়াল টু ছিল, ওয়েট লিখি, হ্যাঁ, 2 3 2 2 3 2, দেন ছিল হচ্ছে 0 4 1 0 4 1, দেন ছিল হচ্ছে 1 2 3। এটাই তো ছিল ম্যাট্রিক্সটা আলটিমেটলি। তো এই ম্যাট্রিক্সটার আমরা হচ্ছে এখন প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে সহগুণক ম্যাট্রিক্স বের করব। তো দেখো প্রথম ভুক্তিটা আমার কি আছে, প্রথম ভুক্তি হিসেবে আমার আছে হচ্ছে 2। তো 2 এর সহগুণক, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা যখন এক্সামে ম্যাট্রিক্সের ম্যাথ করবা ট্রাই করবা সবার লাস্টে দিতে, কারণ ম্যাট্রিক্সের ম্যাথগুলা ইজি তোমরা তো জানো, বাট এগুলা অনেক টাইম কিল করে, হ্যাঁ। 40-45 মিনিটের মতো টাইম লাগে। অ্যাজ তোমার ক্যালকুলেটার হ্যাক্স, তুমি ইনভার্সগুলো বের করতে পারবা ইজিলি, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় ক্যালকুলেটার ইউজ করে। কিন্তু তুমি তো আসলে যখন 4 মার্কের জন্য আসবে তখন তো আসলে ক্যালকুলেটারে বসায় ডিরেক্ট দেখাইতে পারবা না, তোমাকে তো ফুল নাম্বার দিবে না, না। তো সেক্ষেত্রে তুমি একটু টাইম নিবা, অ্যান্ড তোমরা যেহেতু লাস্টে এটা অ্যান্সার করবা, তো সেক্ষেত্রে খেয়াল রাখবা যে তোমার সব ম্যাথ যেন 1 ঘন্টা আগে শেষ হয়ে যায়, বাকি যে 4টা সৃজনশীল থাকে। ঠিক আছে? দেন 1 ঘন্টা আগে শেষ হলে 1 ঘন্টা তুমি রাখলা হচ্ছে ম্যাট্রিক্সের জন্য, সেখানে ধরো 40 মিনিট গেল, আর 20 মিনিট তোমার রিভিশনের টাইম। ঠিক আছে? তো আসো দেখি 2 এর সহগুণক কত হবে, দেখো তো। 2 এর সহগুণক হবে আমার এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে, থাকে হচ্ছে প্লাস, যেহেতু প্লাস 4 1 2 3 ইজ ইকুয়াল টু, আমরা হোয়াইট পেন নিই, হ্যাঁ। দেন এটার সাথে এটা গুণ হবে, প্লাস 12 মাইনাস এটার সাথে এটা গুণ হবে 2 ইজ ইকুয়াল টু প্লাস 10। দেন সুতরাং কেন দিলাম, দেন হচ্ছে 0 এর সহগুণক, দেখো 0 এর সহগুণক কী আসে, এটা মাইনাস, অবশ্যই এটা চিহ্নগুলো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওকে। তো এই চিহ্ন অনুযায়ী করতে হবে, এটা হচ্ছে মাইনাস। দেন দেখো সারি বরাবর চলে যাবে, কলাম বরাবর চলে যাবে, থাকবে 3 2 2 3। দেন এখানে পাবো হচ্ছে আমরা 3 মাল্টিপ্লাইড 3 কত হয়, 3 মাল্টিপ্লাইড 3 হয় হচ্ছে, একটা সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, 3 মাল্টিপ্লাইড 3 হবে হচ্ছে 9,
মাইনাস হচ্ছে 4 সমান হচ্ছে -5। দেন আরেকটা আছে 1-এর সহগুণক। তো 1-এর সহগুণক কত হবে দেখো তো, প্লাস এই বরাবর কাট এই বরাবর কাট, অর্থাৎ যে ভুক্তি তার সারি বরাবর কাটা অ্যান্ড হচ্ছে কলাম বরাবর কাটা। দেন থাকে হচ্ছে কি 3 4 2 1, 3 4 2 1। এটা কত আসে 3 অক্ষে 3 -8, এটা আসে হচ্ছে -5। ক্লিয়ার? দেন আমরা এই 3-এর সহগুণক বের করব। 3-এর সহগুণক কত হবে দেখি। 3-এর সহগুণক হবে যেহেতু মাইনাস, এই যে মাইনাস, এটার সামনে মাইনাস হবে। সো এই তোমার হচ্ছে এই কলাম বরাবর চলে যাবে অ্যান্ড হচ্ছে সারি বরাবর চলে যাবে, থাকবে শুধু কে, শুধু থাকবে হচ্ছে 0 1 সরি 1 3। তো এটা দেখো কি আসে 0 1 1 3, তাই তো? হ্যাঁ 0 1 1 3, এটা আসবে হচ্ছে -0 -1 -1 হচ্ছে +1। দেন আরেকটা কি আছে 4, 4-এর সহগুণক তোমরা অলরেডি সহগুণক বের করা জানো, এটা প্লাস হবে। দেন হচ্ছে যেহেতু 4 নিয়ে কাজ করতেছি এই বরাবর চলে যাবে অ্যান্ড এই বরাবর চলে যাবে, থাকবে হচ্ছে শুধু আমার 2 2। দেন হচ্ছে কে থাকে 1 3 1 3, এই বরাবর চলে গেল আর এই বরাবর চলে গেল। হ্যাঁ 2 2 1 3। তো এটা করলে কি হয় প্লাস 3 দুগুণে 6 -2 সমান হচ্ছে +4। দেন আছে হচ্ছে 2, 2-এর সহগুণক দ্বিতীয় সারির লাস্ট ভুক্তি যেটা। তো 2-এর সহগুণক কী হবে, এই বরাবর কাটা এই বরাবর কাটা, তাকে হচ্ছে 2 0 2 1 -2 0 2 1, এটাকে করলে হয় -2 -0 সমান -2। দেন আমরা এই 2 নিয়ে কাজ করব। দেখো এই 2-এর সহগুণক কত হয়, 2-এর সহগুণক এটা তো প্লাস হবে অবশ্যই, এই যে চিহ্নগুলা প্লাস। তো এই কলাম বরাবর কাটা এই বরাবর কাটা, থাকে হচ্ছে 0 4 1 2 0 4 1 2। তো প্লাস 0 -4 ইজ ইকুয়াল টু -4। দেন কোনটা আছে, দেন আছে হচ্ছে আমাদের 1, এটা তো 1ই ছিল না, হ্যাঁ 1 ছিল। 1-এর সহগুণক দেখো কত আসে, এটা তো মাইনাস চিহ্ন হবে। তো 1-এর সহগুণক যখন বের করবে, এই যে 1টা বের করতেছি না, এই বরাবর চলে যাবে এই বরাবর চলে যাবে, থাকবে হচ্ছে শুধু 2 3 1 2, এই যে 2 3 হচ্ছে 1 2 2 3 1 2। দেন কত আসে দেখো 2 গুণন 2 4 -3 সমান হচ্ছে -1। দেন লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমাদের 3, 3-এর সহগুণক। 3-এর সহগুণক কত হবে, এটা প্লাস হবে। তো 3-এর সহগুণক যখন বের করব, এটা 3 না, এই বরাবর চলে যাবে এই বরাবর চলে যাবে, থাকবে হচ্ছে 2 3 0 4 2 3 0 4 2 3 0 4। তো এটা কি হবে 4 2 8 -0 সমান +8। তো আমরা সহগুণক সবগুলো বের করলাম, এখন হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করব। হ্যাঁ, সুতরাং এ এর সহগুণক ম্যাট্রিক্স সমান, তো প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণকগুলো বসায় দেব। তো কি ছিল 10 -5 -5, 10 -5 -5। দেন ছিল হচ্ছে 1 4 -2, 1 4 -2। দেন হচ্ছে -4 -1 +8, -4 -1 +8। তো তারপরে কি করবা, তারপর হচ্ছে এটার ট্রান্সপোজ করবা, যে ম্যাট্রিক্সটা পাইছো সহগুণক ম্যাট্রিক্স, তাহলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। তো চলো করা যাক। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, ট্রান্সপোজ মানে কি সারিগুলা হয়ে যাবে কলাম, কলামগুলা হয়ে যাবে সারি, অর্থাৎ এই যে আমার এই সারিটা আছে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার কলাম, অর্থাৎ 10 -5 -5। দেন সেকেন্ড সারিটা সেকেন্ড কলাম হয়ে যাবে। আহা বক্স করা ভুল হয়েছে, লিখি 1 4 -2। দেন এই যে লাস্টের যেটা আছে এটা আমার হয়ে যাবে, কী হয়ে যাবে বলো, কলাম হয়ে যাবে, -4 -1 8। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা সুতরাং লিখব
এ ইনভার্স ইজ ইকুয়াল টু, সূত্র কি ছিল, 1 এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান গুণন অ্যাডজয়েন্টমেন্ট অফ এ। তো আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত পাইছিলাম, নির্ণায়কের মান পাইছিলাম 15। ওকে, তো 15টা বসায় দিই, 1/15 ইন্টু, এটা আলফার মতো দেখা যাইতেছে, ইন্টু এখন অ্যাডজয়েন্টমেন্ট ম্যাট্রিক্স যেটা পাইছি 10 -5 -5 1 4 -2 -4 -1 8। দেন কি করবা, দেন হচ্ছে তোমরা গুণ করবা, মানে ভাগ করবা, এই যে মানে 1/15 দ্বারা গুণ করবা। আলটিমেটলি এই 10কে তোমার ভাগ করতে হবে 15 দ্বারা, ভাগ করলে দেখো কি আসে, ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 10/15, 1/15 -4/15, দেন হচ্ছে 15/-5, দেন হচ্ছে 4 ও সরি 15/-5 কেন হবে, মাই ব্যাড, -5/15, -5/15, 4/15, -1/15, দেন হচ্ছে -5/15, দেন কি -2/15, 8/15। তো বুঝছো না? আশা করি তোমরা বুঝছো যে আসলে কীভাবে তোমাদের বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। অ্যান্ড ভাইয়া অ্যান্ড আপুরা, এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে বিপরীত ম্যাট্রিক্স আসলে তুমি কীভাবে বের করবা। হ্যাঁ, তোমার এই বিপরীত ম্যাট্রিক্সটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো বোর্ড পরীক্ষার গতে এটা যদি আসে তাহলে তো বুঝতেছো যে গয়ের মার্ক থাকে হচ্ছে তোমার 4 মার্ক। তো তুমি চাইবা না যে তোমার 4 মার্ককে তুমি কি করতে, 4 মার্ককে অবশ্যই তুমি চাইবা না হাতছাড়া করতে। হ্যাঁ, তো এটা ভালো মতো শিখবা তোমরা। যদি না বুঝো তোমরা এটা একবার না বুঝলে দেখা 2-3 বার দেখবা, দেখার পরে আশা করি বুঝবা। স্টেপ বেশি না, স্টেপ হচ্ছে প্রথমে চেক করতে হবে যে এই ম্যাট্রিক্সটার আসলে বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে কি না, 2টা কন্ডিশন চেক আউট করবা। দেন হচ্ছে তোমরা সহগুণক ম্যাট্রিক্স বের করবা, তারপর সেখান থেকে অ্যাডজয়েন্টমেন্ট বের করবা, তারপর সেখান থেকে তোমাদের জাস্ট নির্ণায়কের ভ্যালুটা দ্বারা ভাগ করে দিবা অ্যাডজয়েন্টমেন্ট ম্যাট্রিক্সকে। ক্লিয়ার ভাইয়া পুরো? তো আজকের ক্লাসের আরেকটা ম্যাথ আছে যেটা আমাদের কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল। সো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ যাবে, এটা তোমরা কি করবা, বাসায় করবা। ঠিক আছে, সেম ওয়েতেই করবা। এখানে একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে বি ম্যাট্রিক্সটা আমার, এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ওয়ান কাইন্ড অফ বর্গ ম্যাট্রিক্স। দেন আমি যেভাবে করাইছি এভাবে করবা। সো ভাইয়া পুরা আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো আনটিল দ্যাট সবাই ভালো থেকো, অ্যান্ড কী করবা, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের মাঝে বেশি বেশি শেয়ার করবা। হ্যাঁ, শেয়ার করতে অবশ্যই ভুলবা না, কজ তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, তোমাদের একটা কমেন্টও মানে আমার অনেক দূর এগিয়ে যাওয়ার আসলে ইন্সপাইরেশনটা যোগায়। হ্যাঁ, দেন হচ্ছে কি, আমাদের যে পেজ তো চেনোই তোমরা, হিলিয়াম লার্নস, এটাকে অবশ্যই লাইক অ্যান্ড কি করবা, ফলো দিবা। হ্যাঁ, লাইক অ্যান্ড ফলো। তো আনটিল দ্যাট ভাইয়া পুরা সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। খোদা হাফেজ সবাইকে।